হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কালকে আমার ছোট ননদের সাথে আমার যা চলে গেছে, তার জন্য আমি একা পড়ে গেলাম। তো আজকে কি রান্না করব সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে আজকে আমি সিম নিচ্ছি, এই যে পেঁয়াজ কলে নিলাম যাতে গরুর মাংস রান্না করব। আজকে আমার দুইটা দেবর আসবে আমাদের বাড়িতে, তার জন্য গরুর মাংস রান্না করব। ওদের মেয়ে এদিকে আমার সাথে সাহায্য করছে, আমার মেয়ে ননদের মেয়ে। এই যে আলু ছুলিয়ে নিতেছে, ও আমাকে অনেকগুলা তরকারি কুটে দিল, সাথে ভেন্ডি ভাজি করব। আপনাদের ভাইয়া বলতেছে যে ভেন্ডি ভাজি করো। এই যে দেখেন, আমি মাংসগুলাকে ছোট ছোট করে নিতেছি যাতে শুকনা ভুনা করলে এইগুলা খেতে অনেক মজা লাগে। আপনাদের ভাইয়া বলছে আজকে আলু দিয়ে রান্না করবে না, আজকে শুকনা ভুনা করবে। এই যে দেখেন, আমি এদিকে মাংসগুলো দ্রুত করে নিতেছি যাতে মাংসগুলো ভালো করে, যাতে কোনো রক্তের কোনো ইয়ে না থাকে। এই যে এদিকে দেখেন, মাছগুলো ধুয়ে নিয়ে নিলাম, মাংসগুলো ধুয়ে নিয়ে নিলাম। এই যে সব কিছু এদিকে জোগাড় করে নিয়ে নিছি। আমি আমার বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে এসে এখানে রান্না করব। এদিকে আমার ছেলেকে এনেছি ঘুম পাড়াতে, কিন্তু আমার ছেলে আঙ্গুর খাবে, আঙ্গুর খেয়ে তারপরে ঘুমাবে বায়না করছে। এই যে খাচ্ছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন, অবশেষে আমার বাবাকে ঘুম পাড়িয়ে দিলাম। বাবা চলে যাই আম্মু রান্না করতে, না আবার পরে উঠে যাবে, এখান থেকে চলে যাওয়াটাই ভালো। এই যে চাই আমি এখন যে রান্না বসাবো। এই যে এইমাত্র রান্না শেষ করে আসলাম, রান্না বান্না শেষ। এই যে ভেন্ডি ভাজি, সিম দিয়ে, মাছ দিয়ে, আর এদিকে হলো গরুর মাংস। এই যে আপনাদের ভাইয়া বলছিল শুকনা করে গরুর মাংস করার জন্য, তার জন্য শুকনা শুকনা করে গরুর মাংস রান্না করলাম। এই যে আমার ছেলেকে গোসল করাবো, তার জন্য গরম পানি করতেছি। শেষ, এই যে গোসল করাতে চলে যাচ্ছি, পানি প্রায় শেষ হয়ে গরম হয়ে আসলো। গোসল শেষ করে সবাইকে খাবার দিয়ে দিলাম টেবিলে, যাতে সবাই খেয়ে নিতে পারে। সবাই খাবারের সাথে সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।